আওয়ামী লীগ সরকার পতনের পর সামিট গ্রুপের ওপেন সিক্রেট কর ফাঁকি প্রকাশ করল এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। সামিট পাওয়ার ও সামিট কর্পোরেশনের বিরুদ্ধে ১১০০ কোটি টাকার বেশি কর ফাঁকির প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। এ টাকা আদায়ের প্রক্রিয়া শুরু করেছে কর অঞ্চল ২ কর্মকর্তারা জানান, কর না দিতে প্রভাব খাটিয়ে এনবিআরকে দিয়ে বৈষম্যমূলক আদেশ জারি করে সামিট। আরও জানাচ্ছেন রুহুল আমিন। সামিট গ্রুপের দুই কোম্পানি সামিট পাওয়ার ও সামিট কর্পোরেশন নিবন্ধিত কর অঞ্চল ২-এ। সাধারণত একটি কোম্পানি যখন শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বা ডিভিডেন্ড দেয় তখন ২০% উৎসে কর কেটে কর অফিসে জমা দেয়, কিন্তু সামিটের এই দুই কোম্পানি কর না কেটেই লভ্যাংশ বিতরণ করে আসছে বহু বছর ধরেই। কর অঞ্চল ২ ও এনবিআরের অনেক কর্মকর্তা জানতেন বিষয়টি, কিন্তু সামিটের প্রভাবে কেউ কিছু করার সাহস দেখাননি। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সামিটের বিরুদ্ধে তদন্ত শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। গোয়েন্দারা হাত দেন সামিটের সেই ওপেন সিক্রেটে। তথ্য ও নথি বিশ্লেষণে তারা দেখেন, গত ৬ বছরে দুই কোম্পানি ফাঁকি দিয়েছে ১১১৩ কোটি টাকা। কর্মকর্তাদের ধারণা ফাঁকির পরিমাণ আরও বেশি, কারণ আয়কর আইনে কোনো কোম্পানির সর্বোচ্চ ৬ বছরের কার্যক্রম তদন্ত করা যায়। আমরা আশা করছি যে এটি নিশ্চয়ই এই কর্পোরেশনগুলো বিষয়টাকে পজিটিভলি দেখবেন, এবং এটি তো আসলে এমন নয় যে এটি জোর করে তাদের কাছে আদায় করার বিষয় রয়েছে। মূল বিষয়টা হলো যে এটি সামহাও অ্যাভয়েড হয়ে গেছে, এখন ওনারা এগিয়ে আসবেন এটা পেমেন্ট করার জন্য। সামিট পাওয়ারের ৬৩% শেয়ারের মালিক সামিট কর্পোরেশন, বাকি শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারী ও দুটি কোম্পানির কাছে। ৩৭% শেয়ারের বিপরীতে লভ্যাংশ বিতরণে উৎসে কর কেটেছে কোম্পানিটি, কিন্তু সামিট কর্পোরেশনকে ডিভিডেন্ড দিতে উৎসে কর কাটেনি। গত ৬ বছরে এই কোম্পানির কর ফাঁকি সুদ আসলে ৪৬৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে সামিট কর্পোরেশনের ৯৯% শেয়ারের মালিক সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। গত ৫ বছরে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সামিট কর্পোরেশন থেকে ডিভিডেন্ড পেয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। এই টাকায়ও উৎসে কর দেয়নি কোম্পানিটি। গোয়েন্দা প্রতিবেদন বলছে, ফাঁকি হওয়া কর সুদ আসলে ৬৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল বিদেশি কোম্পানি হওয়ায় তাদের উৎসে কর ১৫%। যে সুবিধাটা পাচ্ছে অন্যান্য করদাতা কিন্তু পাচ্ছে না, যার ফলে শুধুমাত্র এটি যে কর অ্যাভয়েডেন্সের বিষয়টি জড়িত তা নয়, এটি এক ধরনের ডিসক্রিমিনেশন তৈরি করছে এবং অন্যান্য যে প্যারালাল যে ট্যাক্স পেয়াররা আছে তাদের সাথে। তো সেটি আমাদের মনে হয়েছে যে এই বৈষম্য দূর করা দরকার আছে। বাংলাদেশের শেয়ার বাজারে নিবন্ধিত সামিট পাওয়ার সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনালকে লভ্যাংশ দিলে উৎসে কর হবে না। গত সরকারের সময় এনবিআর থেকে এমন একটি ব্যাখ্যা নেয় সামিট গ্রুপ। সম্প্রতি এই ব্যাখ্যা বেআইনি হিসেবে বাতিল করে এনবিআর। গোয়েন্দারা খুঁজে পান সামিট পাওয়ার বাংলাদেশ সিঙ্গাপুরের কোম্পানিকে নয়, বরং লভ্যাংশ দেয় দেশের আরেক কোম্পানি সামিট কর্পোরেশনকে। রুহুল আমিন, ৭১, ঢাকা।